নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল আর আমি ৫ বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারে ট্রেড করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের ভিডিওতে আমি কিছু ট্রেডিং টিপস সবার সাথে শেয়ার করব, যাতে ২০২৬ সালে সবাই মার্কেট থেকে প্রফিট করতে পারে। তো আমি আশা করি আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি মন দিয়ে শোনো তোমরা, এবং সেগুলো যদি একটা কাগজে লিখে দেয়ালের গায়ে মেরে রাখো, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে এই রুলসগুলোকে মেনটেন করলে মার্কেটে কিন্তু আর লস হবে না। ছোটোখাটো প্রফিট করা কিন্তু সবাই এখানে শুরু করতে পারবে। কেননা আমি ৫ বছরের বেশি সময় ধরে ট্রেড করছি মার্কেটে, এবং আমি প্রথম ২-৩ বছর এই ভুলগুলো বারবার করতাম। এখন কিন্তু সেই ভুলগুলো আমি আর দ্বিতীয়বার রিপিট করি না। সেক্ষেত্রে কিন্তু মার্কেট থেকে ছোটোখাটো প্রফিট আমি আর্ন করা শুরু করেছি, এবং আশা করি এটাকে মেনটেন করলে আরও ভবিষ্যতে আরও ভালো ধরনের প্রফিট মার্কেট থেকে আর্ন করতে পারবো। তো আজকে কিন্তু এখানে আউটসাইডে ভিডিও শ্যুট করছি, এখানে দেখতে পাচ্ছ। রুমের ভিতরে কিন্তু প্রতিদিনই ভিডিও শ্যুট করে থাকি। তো খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে। তা সবার সাথে আলোচনা করব যে কোন কোন রুলসগুলোকে মেনটেন করলে আমরা বাজার থেকে ভালো ধরনের প্রফিট করতে পারবো। তো এখানে আমি প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। তো অনেকে কিন্তু এই ডিসিপ্লিন ব্যাপারটা বোঝে না। অনেকের ভিডিও দেখে, সবাই কিন্তু এখানে কম বেশি বলে থাকে যে ডিসিপ্লিন মেনটেন করো। কিন্তু আসলে ডিসিপ্লিনটা কী জিনিস? কিভাবে ডিসিপ্লিনকে মেনটেন করতে হয়? এটা কিন্তু কেউ কিন্তু বলে না। তো আমি বলছি যে ডিসিপ্লিন আসলে কী জিনিস। দেখুন, ডিসিপ্লিনটা আর কিছুই না, আমরা কিন্তু ট্রেড করার জন্য কিছু রুলস রেগুলেশন বানাই। যেমন আমরা কোথায় মার্কেটে এন্ট্রি করব, কোথায় মার্কেট থেকে এক্সিট করব, কোন পেয়ারে ট্রেড করব, কোন মার্কেটে ট্রেড করব। মার্কেট তো অনেক ধরনের রয়েছে, ফরেক্স মার্কেট রয়েছে, ইন্ডিয়ান মার্কেট রয়েছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেট রয়েছে। সব মার্কেট কিন্তু কম বেশি সবসময় চলতে থাকে। তো কোন মার্কেটে ট্রেড করলে সবচাইতে ভালো তুমি সেই মার্কেট থেকে প্রফিট আর্ন করতে পারছো, তোমাকে কিন্তু সেই মার্কেটে যেতে হবে। ফরেক্সে যদি ভালো ট্রেড করা যায় সেক্ষেত্রে ফরেক্সে করতে হবে, যদি ক্রিপ্টোতে করা যায় সেক্ষেত্রে ক্রিপ্টোতে করতে হবে, ইন্ডিয়ান মার্কেটে যদি করা যায় সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে করতে হবে। কারণ এই ভিডিওটা সবাই কম বেশি দেখছে, সব ধরনের ট্রেডাররাই কিন্তু ভিডিওটা দেখবে, সেটা আমি জানি। তো তোমার যে মার্কেটে সবচাইতে ভালো ট্রেড করে, যে মার্কেটে সবচাইতে বেশি আইডিয়া রয়েছে যে মার্কেট সম্পর্কে, সেই মার্কেটেই কিন্তু তোমাকে ট্রেড করতে হবে, এবং সেই মার্কেটই কিন্তু তোমাকে টাকাটা দেবে। এধার ওধার গিয়ে ট্রেড করা শুরু করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যে ক্রিপ্টো ফিউচার করে, সে যদি এখন ফরেক্সে গিয়ে ট্রেড করে সেক্ষেত্রে কিন্তু তার সমস্যা হতে পারে, বা ইন্ডিয়ান মার্কেটে অপশন ট্রেড করতে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এইসব ভুলভাল কাজবাজ কিন্তু করলে হবে না। যেটাতে করতে হবে সেটা কিন্তু একদম ওয়ান পেয়ার, ওয়ান স্ট্র্যাটেজি, কিন্তু একটা ল্যাপটপ হলেই কিন্তু সব কিছু এখানে ট্রেডিংটা করা যাবে। যদি উল্টো পাল্টা করা যায়, বড় সেট বানিয়ে ট্রেড করছি, এসব কিন্তু কোনো প্রয়োজন নেই। একটা ল্যাপটপ হলে, একটা ফোন হলেই কিন্তু ট্রেডটা করা যায়। তো এটাই হচ্ছে ডিসিপ্লিন। তো ডিসিপ্লিনের জন্য প্রথম যে জিনিসটা আমাকে মেনটেন করে চলতে হবে, আমাদেরকে মেনটেন করতে হবে, সেটা কিন্তু স্টপ লস। তো এটা হচ্ছে একদম ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে স্টপ লস। এই স্টপ লসটা আমরা যে জায়গাটায় রেখেছি সেই জায়গাটা থেকে কিন্তু এক চুল এধার ওধার না হয়। মনে হলো যে একটু নিচে নামিয়ে দিই, যখনই নিচে নামাবে স্টপ লস তখন কিন্তু এটা কিন্তু একদম মানে ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যাবে, রুলস ব্রেক হয়ে যাবে, ডিসিপ্লিন কিন্তু ব্রেক হয়ে যাবে। স্টপ লসটা যে জায়গায় লাগানো থাকবে ঠিক সেই জায়গাটায় স্টপ লস থাকবে। যে জায়গাটায় আমরা টার্গেট লাগাবো ঠিক সেই জায়গাটায় কিন্তু টার্গেট থাকবে। 1:2 বা 1:3, যে যেমন ট্রেড করে। স্ক্যাল্পিং যারা করে তাদের কথা আমি এখানে বলবো না, কারণ স্ক্যাল্পিংটা আমি ঠিকঠাক মেনে নিতে পারি না। ওটা কিন্তু অ্যাকচুয়ালি নয়েজ ট্রেডিং করা হয়, আমি কিন্তু ওটাকে ট্রেড হিসাবে এখানে আমি কনসিডার করছি না। তো যারা এখানে 1:2-তে মিনিমাম এখানে রিস্ক রিওয়ার্ড, কেন বলছি 1:2-তে, কেননা 50-50ও যদি হয় সেক্ষেত্রে কিন্তু প্রফিটে সবাই থাকবে। আর স্ক্যাল্পিংয়ে কী হয়, 1:1 মানে 100% কিন্তু উইনিং প্রবাবিলিটি থাকা দরকার, তবেই কিন্তু তার স্ক্যাল্পিং করা উচিত। সেটা কিন্তু মাথায় রেখে স্ক্যাল্পিং করতে হবে যারা স্ক্যাল্পিং করে। তো প্রথম যেটা সেটা হচ্ছে স্টপ লস এবং টার্গেট আমরা যেখানটায় সেট করব সেটা কিন্তু আমাদেরকে মেনটেন করে চলতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট জিনিস। সেকেন্ড, ফোমো করলে হবে না। আপনি কোথাও বেরিয়েছেন, হঠাৎ মাত্র দেখছেন যে একটা ট্রেড এসে গিয়েছে, সেখানে একটা ট্রেড চলতে হঠাৎ মাত্র যে জায়গাটায় আমাদের এন্ট্রি লেভেল ছিল তার থেকে একটু ওপরে চলে গিয়েছে, আপনি বাইরে ছিলেন, সেখানে ঠিকঠাকভাবে দেখা হয়নি, ট্রেড একটু সামান্য ওপরে চলে গিয়েছে, আপনি সেই ওপরটায় গিয়ে এন্ট্রি করছেন, মানে ফোমোতে পড়ে আপনি এন্ট্রি করছেন। এই সবগুলো কিন্তু একদম করলে হবে না। এই ফোমোতে পড়ে ট্রেড করলে কিন্তু হবে না। যে জায়গাটায় আমার এন্ট্রি পয়েন্ট ছিল ঠিক সেই জায়গাটা যদি কোনো কারণে ছাড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রেড করব না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার জিনিস। 3 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে মার্কেটে কিন্তু ইমোশনালি কোনো ধরনের কাজ করা যাবে না। ধরুন আপনি যে জায়গাটা এন্ট্রি করেছেন, তারপর মার্কেট আস্তে আস্তে স্টপ লসের দিকে আসা শুরু হয়েছে, এবং খুব কাছাকাছি যখন আসছে স্টপ লসে তখন আপনি ভয়ে স্টপ লসটাকে কাট করে দিলেন। এটা কিন্তু একদমই করলে হবে না। ম্যানুয়ালি কোনো ধরনের কাজবাজ করলে হবে না। যা হবে সবই কিন্তু সিস্টেমে হবে, মানে একদম
সিস্টেম আমাকে যদি মার্কেট থেকে প্রফিট করতে হয় সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সিস্টেমে আমাকে হয় এসএল হিট করে বাইরে বার করে দেবে, আদারওয়াইজ টার্গেট হিট করে বাইরে বার করে দেবে। এটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু মার্কেট থেকে প্রফিট কোনোদিনই করতে পারবেন না। ওইভাবে যেখান সেখান মানে প্রফিট চলছে হঠাৎ মাত্র কাট করে দিচ্ছেন, মানে টার্গেটের আগে বেরিয়ে যাচ্ছেন, স্টপ লসের আগে বেরিয়ে যাচ্ছেন, এইসব কাজবাজগুলো করলে কিন্তু মার্কেটে একদমই প্রফিট করা যাবে না। তো এই ইমোশনালি কোনো ধরনের ডিসিশান নেওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। এবং 4 নম্বর আমি যেটা বলবো, যা কিছু ট্রেড করছেন সব মানে ট্রেডগুলোকে কিন্তু একটা জার্নাল বানাতে হবে। মানে আমি ট্রেডটা কেন নিলাম, মানে প্রথমে আমি লিখবো যে আমি কোথায় এন্ট্রি করেছি, আমার সেখানে লিভারেজ আমি কত দিয়েছি, কত টাকা ক্যাপিটাল সেখানে আমি লাগিয়েছি, এবং আমার ট্রেডে ঢোকার কারণটা কী ছিল। ট্রেডে ঢোকার কারণটা কিন্তু ওখানে লিখতে হবে। যদি কোনো কারণে ভুল সেট আপে, মানে যে ট্রেড সেট আপটা এখানে তুমি বানিয়েছো সেই ট্রেড সেট আপটা থেকে যদি অন্য কোনো সেট আপ নিয়ে এসে মানে ওখানটায় বসে থেকে যদি কোনো সেট আপ বানিয়ে ওই ট্রেডে ঢোকো, সেক্ষেত্রে কিন্তু লস একদম অনিবার্য, সেটাও কিন্তু লিখে রাখতে হবে। ওই সেট আপে যদি ট্রেড করে মানে প্রফিট কতবার হয়েছে, মানে ওই বসে থেকে অন্য সেট আপ তৈরি করে ট্রেড করে প্রফিট কতবার হয়েছে, লস কতবার হয়েছে, সেটা যদি জার্নালে লিখে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা পরে যখন তুমি ওটাকে চেক করবে তখন কিন্তু এটা বুঝতে পারবে যে কোথায় আমি লস করেছি, কোথায় আমি প্রফিট করেছি, এবং এটা কতবার আমার সাথে হয়েছে। এবং তুমি এটা দেখতে পাবে যে ম্যাক্সিমাম টাইম কিন্তু লসই হয়েছে, কারণ আমিও ওটা করতাম। আমি সেট আপ একটা বানিয়েছি এবং তারপর কি করেছি যে ওখানে চার্টের সামনে বসে বসে আবার নতুন একটা সেখানে আমি প্রাইস অ্যাকশন লাগিয়ে সেখানে একটা ট্রেড নেওয়া শুরু করেছি। আমার কিন্তু সেট আপে না, যেটা আমি বানিয়েছিলাম, মানে এখানেও কিন্তু আমি সেই আমার ডিসিপ্লিনটাকে কিন্তু এখানে ব্রেক করে দিলাম। তো এটা একদমই করা যাবে না। তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন, পেশেন্স রাখতে হবে। ট্রেড মানে মানে ট্রেডে একবার ঢোকার পর সেখানে কিন্তু পেশেন্স রাখতে হবে। কোনোভাবে কিন্তু যে আমি ঢোকার পরই মার্কেট আমাকে কিন্তু আমার টার্গেটে হিট করে দেবে এটা কিন্তু না। মার্কেটে কিন্তু ওয়েট করতে হবে। মানে যারা সুইংয়ে থাকে তাদের কিন্তু অনেকটাই পেশেন্স কিন্তু এখানে রাখা দরকার। আজকে ঢুকেছি, কাল সন্ধে পর্যন্ত হতে পারে মানে আমাদের টার্গেট হিট করতে অথবা স্টপ লস হিট করতে। তার ভিতরে কিন্তু অনেক কিছুই মার্কেটের ভিতরে হবে। স্টপ লস যত সময় হিট না হবে তত সময় কিন্তু আমরা পেশেন্স রেখে মার্কেটে বসবো। তো মার্কেটে যদি পেশেন্স রাখা যায় তো অবশ্যই কিন্তু মার্কেট তোমাকে একটা প্রফিট অবশ্যই দেবে। পেশেন্সের কিন্তু একটা অবশ্যই দাম রয়েছে। তো ট্রেডে ঢোকার আগেও কিন্তু আমাদের পেশেন্স রাখতে হবে। ট্রেড যত সময় সেট আপে না আসবে তত সময় কিন্তু আমরা ওয়েট করবো, কোনো ধরনের পদক্ষেপ আমরা নেবো না। আমরা কিন্তু অ্যাজ এ বট ট্রেড করবো, আমরা একটা রোবট হিসেবে মার্কেটে ট্রেড করবো। যখনই সিস্টেমে ট্রেড দেবে তখনই কিন্তু আমরা এন্টার করবো। আর যখন মানে আমরা একবার এন্টার করে নেবো ট্রেডের ভিতরে, তারপর কিন্তু আমরা কোনো ধরনের ম্যানুয়ালি স্টপ লস সেখান থেকে আমরা সেখানে স্টপ লস মানে স্টপ লসটাকে বাড়িয়ে নিচের দিকে আবার বাড়িয়ে দেবো না, বা টার্গেট কিন্তু মানে কমিয়ে দেবো না। অনেকে কি করে যে টার্গেটে আসার আগে কিন্তু বেরিয়ে যায়, প্রফিট দেখতে পারে না। লস কিন্তু 1000 টাকা নিয়ে নিয়েছে, কিন্তু প্রফিট যখন 200 টাকা 300 টাকা হয়েছে তারপর কিন্তু আর মার্কেটে থাকতে পারছে না, ওইভাবে র্যান্ডমলি ট্রেড ক্লোজ করে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এই সবগুলো কিন্তু একদমই করলে হবে না। তো আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি 3-4 বছর ধরে কিন্তু এইগুলোই বারবার করতাম। তারপর থেকে যখন এগুলো আমি যখন বুঝলাম যে আমাকে কিন্তু একটা ট্রেডিংকে যদি ক্যারিয়ার হিসাবে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা রুলস রেগুলেশন বানাতে হবে। আমি কিন্তু সব কিছু বানিয়েছি এবং তারপর কিন্তু মানে যেগুলো আমি লিখেছি খাতায় তার থেকে এধার ওধার কিন্তু আমি করি না। যখন ট্রেড দেয় তখন আমি ট্রেডে ঢুকি, যখন ট্রেড না দেয় আমি কিন্তু ওয়েট করি। এমনও হয়েছে যে আমার কিন্তু 4 দিন 5 দিন ধরে ট্রেড দিচ্ছে না, আমি ট্রেড করবো না, ঠিক আছে, আমি ফালতু কেন মার্কেটকে টাকা দিতে যাব। দেখুন, ট্রেড না করাও কিন্তু একটা ট্রেড। মানে ক্যাশে বসুন, টাকা থাকলেই যে মার্কেটে এসে ঢুকে যেতে হবে এসবগুলো একদমই করলে হবে না। নতুন ট্রেডার কিন্তু কি করে যে তাদের অ্যাকাউন্ট খুলে টাকা ডিপোজিট করে, ডিপোজিট করার পর এসেই কিন্তু ট্রেডের ভিতরে ঢুকে যায়। এইসব কাজবাজগুলো একদমই করলে হবে না। তো টাকা মানে রয়েছে, ক্যাশে থাকুক, কোনো অসুবিধা নেই। ট্রেডে যখনই আপনি ঢুকবেন তখনই কিন্তু লসটা হবে। সিস্টেম যত সময় আমাকে না বলবে যে ট্রেডে ঢোকো তত সময় কিন্তু আমি ট্রেডে ঢুকবো না। আর আমি একবার যদি ট্রেডে ঢুকি সেক্ষেত্রে আমি এসএল যত সময় হিট মানে না হবে তত সময় আমি ওয়েট করব, এবং আমার টিপি যত সময় হিট না হবে তত সময় কিন্তু আমি ওয়েট করব। তো এটা যদি করা যায় আমি মনে করি মার্কেটে কিন্তু টাকা বানানো খুবই ইজি হয়ে যায়। কারণ এই জিনিসগুলোই আমি বারবার ভুল করতাম। আমি স্টপ লস ইউজই করতাম না, স্টপ লস আমি ইউজ কেন করতাম না, যে আমার লস হয়ে যাচ্ছে আমি লসটা দেখতে পারতাম না, আমি 500 টাকা লস নিয়ে নেবো না, আমি এটা নেবো না। আমি কিন্তু 500 টাকা আর মানে 200 টাকা প্রফিট আসলে আবার বেরিয়ে যেতাম, কিন্তু 500 টাকা লসে আবার বসে আছি। এটাই হচ্ছে আমাদের আমাদের আর সবাই তো হিউম্যান বিং, আমাদের কিন্তু সবাইকে কিন্তু এরকম ধরনের ফেস করতে হয়। যারা নতুন নতুন মার্কেটে আসছে তাদের কিন্তু মানে সাইকোলজিটা সেম থাকে, 97% লোকের সাইকোলজি একদম সেম থাকে। তারা কিন্তু লসটা দেখতে পারে না, আবার মানে প্রফিটটা কিন্তু যখন আসে তখন কিন্তু আবার সেই প্রফিটটাকে রাইড করতে পারে না। এটাই কিন্তু সব থেকে বড় ভুল সবাই করে থাকে।
তো আমি আশা করি আমি যে পয়েন্টগুলো বললাম, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, আমাদের এসএল মানে ডিসিপ্লিনের ভেতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এসএল আর টার্গেট আমরা ঠিকভাবে নেব। সিস্টেমে যত সময় মানে আমাদের ট্রেড না দেবে তত সময় কিন্তু আমরা ওয়েট করব, কোনো ধরনের ইমোশনালি কাজবাজ করব না। মানে এসএল যত সময় না হবে, টার্গেট যত সময় না হবে, তত সময় আমরা কোনো ধরনের কিছু করব না। আর আমরা পেশেন্স রাখবো, পেশেন্স রেখে কিন্তু আমরা মার্কেটে ওয়েট করব, যত সময় না আমাদের টার্গেট হিট হবে, যত সময় না এসএল হিট হবে, তত সময় কিন্তু আমরা ওয়েট করে বসবো। ট্রেড নাও দিলে আমরা মার্কেটে ওয়েট করে বসবো, আমরা পেশেন্স রাখবো। পেশেন্স কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে যদি আপনি স্টক মার্কেটে এখান থেকে কিছু করতে চান বা ট্রেডিংকে অ্যাজ এ কেরিয়ার এখানে নিতে চান। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এগুলো কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে, নোট করে 2026 সালে একদম দেয়ালের গায়ে কিন্তু টাঙিয়ে রাখতে হবে। এক চুল এধার ওধার করবো না, এক চুল যদি এধার ওধার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও 1 বছর পিছিয়ে যাবেন। এটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে ট্রেড করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, থ্যাংক ইউ।